আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও এক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অসম্ভব মজার সাথে একেবারে ইউনিক একটি মিষ্টির রেসিপি শেয়ার করব, যা দোকানেও আপনারা এরকম মিষ্টি খুঁজে পাবেন না। খেতে এতটাই মজার হয়, মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। একেবারে সিল্কি সফট এই মিষ্টি বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজার। একবার এইভাবে এই মিষ্টিটি বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি বাড়ির সকলে খুব পছন্দ করবে। বাড়িতে মেহমান এলে এই মিষ্টিগুলো আপনারা খুব সহজেই বানিয়ে তাদের পরিবেশন করতে পারবেন, অথবা যে কোনো ফেস্টিভ্যালে আপনারা এই মিষ্টিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের আমার এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই মিষ্টিটি কিভাবে বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। আপনারা এখানে দুধের পরিমাণটা 2 লিটার অথবা 1 লিটারও করতে পারেন। তো এখানে দুধটাকে খুব ভালো করে আমি জাল করতে বসিয়ে নিয়েছি। এখানে একদম টাটকা দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ছানাটা একদম পারফেক্ট তৈরি হয়। আর যদি এখানে এটা ফ্রিজে রাখেন দুধটা, ফ্রিজ থেকে 1 ঘন্টা অথবা আধ ঘন্টা আগে বার করে দুধটাকে তবে জাল করবেন। তো এখানে দেখুন জাল করতে করতে দুধটার মধ্যে বলক এসে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। ছানা কাটানোর জন্য আমি এখানে হাফ কাপ পানির মধ্যে 1/3 কাপ পরিমাণে ভিনিগার অ্যাড করে নিয়েছি। এবারে অল্প অল্প দেব আর এখানে ভালোভাবে এটাকে মেশাতে থাকবো। আস্তে আস্তে এইভাবে দিতে দিতেই দেখবেন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করে দেবে। এইভাবে ভিনিগার মেশানো পানিটা সবটা অ্যাড করে নিয়েছি আর এটাকে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ছানাটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ঠান্ডা পানি। তো এই পর্যায়ে পানিটা অ্যাড করলে কি হয়, এর কুকিং প্রসেসটা একদম স্টপ হয়ে যায়। তো এইভাবে আমি 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর এটাকে একটা সুতির কাপড়ের উপর ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তো দেখুন আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে সমস্ত ছানাটাকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। তো এখানে তুলে নেওয়ার পর ছানাটাকে প্রায় 2 থেকে 3 বার আমি নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। এতে করে এর মধ্যে কোনো রকম টক ভাব থাকবে না। তো খুব ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিয়েছি আর এটাকে খুব বেশি একদম চেপে চেপে নিচড়াবো না। এতে করে এর মধ্যে যে সফটনেস এবং জুসিনেসটা থাকে সেটা কিন্তু একদম ড্রাই হয়ে গেলে ভালো লাগে না, ছানাটা একদম পারফেক্ট তৈরি হয় না। তার জন্য এটাকে একটু হালকা নেচড়ে নিয়ে এইভাবে করে একটা ছাঁকনির উপরে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো। আমি এখানে আধ ঘন্টা পর ফিরে এলাম। তো দেখুন এখানে ছানাটা কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম সফট মোলায়েম হয়েছে এখানে ছানাটা। তো এইভাবে ছানাটা যদি আপনারা কাটিয়ে নেন, যে কোনো মিষ্টি বানাতে গেলেই এই ছানাটা দিয়ে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে। তো এখানে ছানাটা প্রায় আমার 1.5 কাপ পরিমাণে বেরিয়েছে। তো এবারে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আর কোনো রকম পানি অথবা দুধ ব্যবহার করা যাবে না। ছানাটা মোটামুটি ভালো মতোই আমি ঝরিয়ে নিয়েছি পানিটা। আর এটা যদি অন্যান্য মিষ্টি হয় সেক্ষেত্রে এখানে 1 ঘন্টাও আপনারা এটা পানিটা ঝরাতে দিতে পারেন। তবে এই মিষ্টিটি বানানোর ক্ষেত্রে এটা আধ ঘন্টা পানি ঝরিয়ে নিলেই যথেষ্ট। এখানে মিষ্টির জন্য আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করছি আর এটা হাফ কাপের একটু কমই আছে, পুরোপুরি হাফ কাপ দিইনি। এবারে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারই সাথে এখানে 3 চা চামচ অ্যাড করে নিচ্ছি পাউডার দুধ। আর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। আপনারা এখানে একটা গোটা এলাচকে থেতো করেও দিতে পারেন। তো এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেব। আর এখানে গ্রাইন্ড করার সময় কোনো রকম দুধ অথবা পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো এখানে এটা আমার খুব ভালো মতো গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি আপনাদের এটা দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন। তো ঠিক এরকম এর ঘনত্বটা হবে। ছানার এই ব্যাটারটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এবারে যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব, যার ফলে এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, সেটা হচ্ছে গাজর। আর গাজরটাকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অনেকেই ভাববেন এখানে গাজরটা ব্যবহার করলে কেমন খেতে হবে, তবে বিশ্বাস করুন বন্ধুরা, একবার গাজর দিয়ে মিষ্টিটি বানিয়ে দেখবেন, খেতে এতটাই অসম্ভব মজার হবে, ম্যাজিকের মতো এর স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, খেতে ম্যাজিকের মতোই লাগবে। অসম্ভব সুস্বাদু খেতে হয় এই মিষ্টিটি। তো আমি গাজর দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন। তো ঠিক এরকম গাজরের পরিমাণটা আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো মতো আমি এখানে ছানার ব্যাটারের সাথে গাজরটাকে মিশিয়ে নিয়েছি। এই মিষ্টিটি বানানোর ক্ষেত্রে আমি স্যাফরনটা ইউজ করতাম, তবে দেখলাম এই মুহূর্তে স্যাফরনটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এখানেই হয়ে গেছে আমার একটা ছোট্ট ভুল, যেটা আপনারা একদম করবেন না, সেটা আমি একটু পরে শেয়ার করছি। এখানে স্যাফরন নেই বলে আমি গাজরগুলোকে লম্বা লম্বা সরু সরু
করে কেটে একটু পানির মধ্যে ফুড কালার দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এতে করে ওপর থেকে হালকা একটা স্যাফরনের কালার যেটা হয় সেটা কিন্তু এর মধ্যে এটা কাজ হয়ে যাবে। তো এখানে একটা কেক টিনের মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি আর ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে যে ছানার মিশ্রণটা আছে সেটা এর মধ্যে পুরোপুরি অ্যাড করে নিচ্ছি। তো এখানে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আর ওপর থেকে যে গাজরটা আমি ফুড কালারে ভিজিয়ে রেখেছিলাম এটা একদম পানি ঝরিয়ে ওপর থেকে অ্যাড করে নিচ্ছি। এখানে যে ভুলটা হয়েছে যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে গাজরটা এই যে ছানার ব্যাটারটা আছে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ স্যাফরনটা খুঁজতে খুঁজতে আমার টাইম চলে গেছে। তার জন্য যেহেতু গাজর দিয়ে একটা এক্সট্রা পানি বেরোয় সেটা একটু কিছুক্ষণ দেরি হয়ে গেছে বলে দেখুন ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তো এই ভুলটা আপনারা একদম করবেন না। গাজরটা যখনই ব্যাটারের মধ্যে দেবেন সঙ্গে সঙ্গে এর বাকি প্রসেসগুলো তাড়াতাড়ি করতে হবে। তার জন্য একটু মেলানো পাত্রে আগে থেকেই পানিকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে নিয়েছি। যখনই পানিটা ফুটে উঠেছে তখন আমি এখানে যে কেক টিনটা আছে এর মধ্যে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো খুব ভালো মতো ভাপ দিয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমি এখানে একটা কাঠি গেঁথে দেখব যে একদম পুরোপুরি ব্যাটারটা থেকে কিছু লেগে আসছে কিনা। যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে জানবেন এখানে মিষ্টিটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে মিষ্টিটাকে রুম টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নেব আর এটা আপনারা কিছুক্ষণ ফ্রিজেও দিয়ে ভালো মতো সেট করে নিতে পারেন। তো আমি এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এবারে মিষ্টিটাকে আমি মোল্ড আউট করে নেব। আর মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে একদম মোলায়েম সিল্কি হয়েছে আমি সেটাও আপনাদের আগে দেখাচ্ছি। কতটা সুন্দরভাবে এখানে সন্দেশটা তৈরি হয়েছে দেখুন। মাশাআল্লাহ, আপনারা এই মিষ্টিটি না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না যে কতটা অপূর্ব টেস্টি হয়েছে এই মিষ্টিটি। আমি এটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ইজিলি এই সন্দেশটা কেটে নেওয়া যাচ্ছে। যে কেউ এই মিষ্টিটি খাওয়ার পর এই মিষ্টিটির একেবারে পুরোপুরি ফ্যান হয়ে যাবে, এটা আমার 100% গ্যারেন্টি। আর যারা মিষ্টি লাভার আছেন তারা তো এই মিষ্টিটি খাওয়ার পর একদম পুরোপুরি প্রেমে পড়তে বাধ্য হবেন। এখানে সন্দেশটা দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই সন্দেশগুলো এতটা সফট মোলায়েম সিল্কি খেতে হয় যে মুখে নিলে মুখের মধ্যে মিলিয়ে যাবে। আর এই মিষ্টির মধ্যে গাজরটা ব্যবহার করার ফলে এর টেস্টটা দ্বিগুণ লেভেলে বাড়িয়ে দিয়েছে। একবার অবশ্যই এই সন্দেশটি বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি বাড়ির সকলে এইটি খাবার পর একেবারে এর প্রেমে পড়ে যাবে। যারা মিষ্টি লাভার আছে তারা তো অবশ্যই এই সন্দেশটি একবার হলে ট্রাই করবেন। আজকের এই দুর্দান্ত স্বাদের এই সন্দেশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এখানে সন্দেশটা কতটা পরিমাণে সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে সন্দেশগুলি। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।